আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহির বাইতালিত তাইফিনা ওয়াল আকিফিনা আর রুকআইস সুজুদ। ও আমার পয়গম্বর, যারা দূর দূরান্ত থেকে এসে আমার ঘর তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য আপনি মসজিদ পরিষ্কার করেন, কাবা ঘর পরিষ্কার করে রাখেন, ঝাড়ু দেন রুকুকারীদের জন্য এবং তাওয়াফকারীদের জন্য। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এবার তুমি আজান দাও। কি দাও? কি দাও? আজান দাও, মানুষদেরকে আহ্বান করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে আল্লাহ আমি আজান দেব কোথায়? আমার এই মুখের আওয়াজ আর কত দূর যাবে? কোন মানুষটা শুনবে? কোনো মানুষ নাই, প্রাণী নাই, ধুধু মরুভূমির জায়গায়। এই জায়গার মধ্যে কিভাবে মানুষ আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার পয়গম্বর, আজান দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, তুমি আজান দাও। আর এই আজান আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছে দেব। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন যে আজান দিয়েছিল, এই আজান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সারা পৃথিবীর মানুষের বুকেই নয়, আমরা তো তখন ছিলাম না। বর্তমানে যে হজ করতে সেই মানুষগুলো ছিল নাকি? তখন তারা ছিল না। তারা কোথায় ছিল? তারা যখন রূহ জগতে ছিল, আমরাও কিন্তু রূহ জগতে ছিলাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহ জগতেও পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পয়গম্বরের আজানের ধ্বনি সেই রূহ জগতের মধ্যে, যে রূহের কানের মধ্যে গিয়েছিল, পৃথিবীতে যে মানুষের কানের মধ্যে গিয়েছিল, তারা জীবিত থাকা অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায় কোনো না কোনো একদিন আল্লাহর ঘর তাওয়াফ করবেই করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে বোঝা যাচ্ছে যে ব্যক্তিটা মক্কা তাওয়াফ করতে যাচ্ছে, মদিনায় তাওয়াফ করতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন কি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার কিয়ামতের দিন ওই ব্যক্তি, কত ব্যক্তিকে ধনস্থ ব্যক্তি আছে, কত টাকাওয়ালা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার জন্য যাইতে পারতেছে না, তার নবীর ঘর কবর জিয়ারত করার জন্য যাইতে পারতেছে না। সামান্য কিছু টাকা লাগবে। বর্তমান লাইলাত এবার মাসটা চলতেছে জিলকদ মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার উমরা করেছিল। সামান্য কিছু টাকা লাগে উমরা করতে, সেই উমরাও আজকে আমরা টাকা লক্ষ লক্ষ টাকা থাকার পরেও করতে পারি না। বলে কেন করতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা সেই দিনের ওই আজানের ধ্বনি আমাদের কানে পৌঁছায় নেই। আর যদিও পৌঁছে থাকে, আমাদের অন্তরের ভিতরে যদি নিয়ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে কোনো না কোনো একদিন আমাদেরকে অবশ্যই ওই মক্কা তাওয়াফ করাবে। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। গত সপ্তাহে আমি বলছিলাম, ছোট্ট বাচ্চা ইসমাইলকে যখন দিলেন, দুধের বাচ্চাকে এবার মরুভূমির মধ্যে রেখে আসলেন। ওই যে মরুভূমির মধ্যে রেখে আসলেন, ওখান থেকেই শুধু শেষ নয়, ছোট্ট বাচ্চা এবং বিবি হাজরাকে মরুভূমির মধ্যে রেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন চলে এসেছিল, ওতের মধ্যে, পাহাড়ের ওতের মধ্যে এসে তিনটা দোয়া করেছিল যে আল্লাহ, আমার ছোট্ট বাচ্চা ইসমাইল আর আমার বিবিকে আমি ওই মরুভূমির প্রান্তরে রেখে এসেছি। আল্লাহ, আপনার রহমত দ্বারা আপনি তাদেরকে পানির ব্যবস্থা করে দেন। তৃতীয় নম্বরে আল্লাহ, আপনি তাদেরকে ফল ফলাতি দিয়ে তাদের রিজিকের ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহ তাদেরকে একা কিভাবে রাখেন না, ওই জায়গা যেন মরুভূমি আর না থাকে, জায়গা যেন গ্রামের মতো হয়ে যায়, মানুষজন দিয়ে যেন ভরপুর হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের তিনটা দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। কিছুদিনের মধ্যে ওই মরুভূমির মধ্যে পানি যখন শুরু হয়ে গেল, জমজমের পানি যখন শুরু হয়ে গেল, এক কাফেলা এসে পানির জন্য ওই জায়গার মধ্যে তাবু গড়াইলেন। কয়েকজন মানুষ শুরু হয়ে গেল। কিছুদিনের মধ্যে আবার বলা হয়েছে আর এক দেশ থেকে এক দল মানুষ এসে ওই জায়গার মধ্যে ফল ফুলাদির গাছ লাগাইলেন। সারা পৃথিবীতে যে ফল পাওয়া যায়, সারা পৃথিবীতে সিজনারি যে ফলগুলো পাওয়া যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত রহমতময় বরকতময় জায়গা, ওই যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের
আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যেমন করে নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকেও পরীক্ষা করেন, ইমানদারদেরকেও মুমিনদেরকেও পরীক্ষা করেন। যারাই পরীক্ষায় উত্তীর্ণ হবে, যারাই পরীক্ষায় পাশ করবে, রেজাল্ট সুন্দর নিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তার ডিগ্রি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছে আমরা তো শুনতেছি। এই কঠিন পরীক্ষায় তো আমরা পড়ি নাই, অন্য কোনো নবী রাসূলও পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম যেমন পরীক্ষায় পড়েছিলেন, পরীক্ষায় পাশও করেছেন এবং সেরকম ডিগ্রি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দানও করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বিহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। নবী আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আপনার আগে যে পয়গম্বরদেরকে আমি পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে, তাদেরকে আমি কতভাবে পরীক্ষা করেছি, কঠিন কঠিন পরীক্ষা করেছি। যারাই পরীক্ষায় পাশ হয়েছে, যেমন আমার ইব্রাহিম পাশ হওয়ার পরে আমি আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত মুমিন মুত্তাকিদের জন্য ইমাম নেতা হিসেবে তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, পাশ হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নেতা হিসেবে ঘোষণা দেইনি, আমি গোটা জাতির জন্য তাকে পিতা হিসেবে ঘোষণা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। কে বলছেন? কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এটা দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো প্রাণীর এটা পাল্টানো ক্ষমতা নাই। আছে? কারো ক্ষমতা নাই, কোনো ব্যক্তি পাল্টাতে পারবে না। ঘোষণাকার? ঘোষণাকার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইলেন, মদিনার বুকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একে একে পরীক্ষা করা শুরু করলেন। এবার বললেন ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হজ ফরজ হওয়ার ব্যাপারে মানুষের নিকট ঘোষণা দাও। এবার হজ ফরজ হওয়ার ব্যাপারে মানুষের কাছে আপনি ঘোষণা দেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলতেছে আপনি ঘোষণা দেওয়া শুরু করেন। যুগে যুগে এবার যখন আপনার ঘোষণা পাওয়ার পরে দূর দূরান্ত থেকে, দূর প্রান্ত থেকে ঘোড়ায় করে, উটে করে, গাধায় করে আমার বান্দাবান্দিরা যারা হজ করার জন্য আসবে, আমরা নবীর ঘর জিয়ারত করার জন্য, আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ হিসাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাসুম বাচ্চা হিসেবে এখান থেকে ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেওয়া শুরু করলো, আল্লাহ আমি তো ঘর বানাইলাম, এই ঘরের মধ্যে কিভাবে আমি মানুষকে আহ্বান করব? এখানে কোনো মানুষ নাই, পশু পাখি গাছপালা ছাড়া দুনিয়ার কোনো জিনিস এখানে নাই। এই কাবা ঘরের মধ্যে আসার জন্য আমি মানুষকে কিভাবে আহ্বান করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ইব্রাহিম শুধু ঘর বানাইলেই হবে না, এবার তোমাকে দায়িত্ব নিতে হবে তিনটা। কয়টা দায়িত্ব? তিনটা দায়িত্ব নিতে হবে। তিনটা দায়িত্বের মধ্যে এক নম্বরে যে দায়িত্ব সেটা হচ্ছে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাজমিস্ত্রির কাজ করছে কি করে নাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম? রাজমিস্ত্রির কাজ করে আল্লাহর কাবা ঘর তৈরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তৈরি করেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। দ্বিতীয় নম্বরে তোমাকে মজ্জিনি করতে হবে, মজ্জিনি। তৃতীয় নম্বরে তোমাকে খাদেমগিরি করতে হবে, ঝাড়ুদারের কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা কাজ যখন ইব্রাহিমকে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তিনটা কাজ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার মিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে ঘরটাকে যখন তৈরি করে ফেললেন, এবার ঝাড়ুদারের কাজ শুরু করলেন, ঝাড়ু দেওয়া শুরু করলেন, কাবা ঘর ঝাড়ু দেওয়া শুরু করলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। চিন্তা করে দেখেন, আজকে
আমরা যদি মসজিদের মধ্যে একটু ধুলাবালু দেখি তাহলে খাদেমের 14 গোষ্ঠী আমরা শেষ করে ফেলি, মজ্জেনের সমস্ত কিছু আমরাও করি, কিন্তু আসলে বলেন তো মসজিদ ঘরটা পরিষ্কার রাখা শুধু খাদেম মজ্জেন ইমামের কাজ না আমাদের সকলেরই কাজ? কি সকলেরই কাজ, ঝাড়ুদারের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ঝাড়ু দেওয়া যখন শেষ হয়ে গেলে